বন দপ্তর নিয়োগ 2026 এবং এই যে নিয়োগ হবে এবারে কিন্তু তাতে আমূল পরিবর্তন আসতে চলেছে। পরীক্ষা পদ্ধতি থেকে শুরু করে নির্বাচন পদ্ধতি সমস্ত বিষয়টাই এবারে পরিবর্তন হবে। কিন্তু তার আগে আমাদের জেনে নেওয়া উচিত যে বন দপ্তরে ঠিক কোন কোন পদে নিয়োগ হবে, সেই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগে এবং পরীক্ষা ঠিক কি পদ্ধতিতে হয়, এই বিষয়গুলোই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই পুলিশ অ্যান্ড ডিফেন্স ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বন দপ্তর নিয়োগ 2026, সেখানের এ টু জেড আলোচনা করব। কথা দিতে পারি এই ভিডিও দেখার পর আপনার আর প্রয়োজন পড়বে না অন্য কোনো ভিডিও দেখার বা অন্য কোনো প্রশ্ন থাকলে। তবে অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে নির্দ্বিধায় করতে পারেন। তো চলুন পুরো বিষয়টা একটু দেখব। তো প্রথমে যেটা আমরা বলবো সেটা হচ্ছে এবারের যে বন দপ্তরে নিয়োগ হবে সেটা কিন্তু WBPRBর তরফ থেকে নিয়োগ হবে এবং এই বিষয়টা আমরা অনেকদিন আগেই জেনেছি। এবং আজকের যদি কর্মসংস্থান পেপার আমরা দেখি সেখানেও কিন্তু একদম স্পষ্টভাবে লিখে দেওয়া হলো বন দপ্তরে নিয়োগ হবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। আসলে এই বিষয়টা ঠিক কি, সেই বিষয়টাই তো আলোচনা করব এবং পাশাপাশি প্রত্যেকটি পদের ঠিক কি থাকবে সমস্ত বিষয়টাই আলোচনা করব। তো প্রথম যেটা, বন দপ্তরে নিয়োগ জট কাটিয়ে ফেলার জন্য শূন্য পদ পূরণের নির্দেশ দেওয়া হয়েছে খোদ মুখ্যমন্ত্রীর তরফ থেকে। এবং এবারের যে নিয়োগকারী সংস্থা সেটা হচ্ছে অবশ্যই ডব্লিউবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ WBPRB। এবং এর ফলে কি হবে, এর ফলে পুরনো নিয়ম বাতিল করে মেধাভিত্তিক নিয়োগ হবে এবং অবশ্যই করে স্বচ্ছ নিয়োগ হবে। তাহলে কি আগে স্বচ্ছ নিয়োগ হতো না বা মেধাভিত্তিক নিয়োগ হতো না, সেটাও একটু দেখে নেওয়া প্রয়োজন। আগে ঠিক কিভাবে নিয়োগ হতো, আগে ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার এর নেতৃত্বাধীনে একটা 3 সদস্যের একটা কমিটি গঠন হতো। সেই কমিটির মাধ্যমে নিয়োগ হতো এবং সেখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছিল না, শুধুমাত্র মৌখিক ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হতো। এর ফলে অবশ্যই করে আমরা বুঝতে পারছি দুর্নীতি হতো, স্বজন পোষণের মতো বিষয় ঘটতো এবং সেই নিয়ে অনেক অভিযোগও উঠেছে। ঠিক এই কারণেই এবার থেকে নতুন নিয়ম আসলো এবং নতুন নিয়ম অনুযায়ী নিয়োগ হবে WBPRBর মাধ্যমে এবং বহুস্তরীয় নির্বাচন প্রক্রিয়া এবং লিখিত পরীক্ষা বাধ্যতামূলক থাকবে। উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য হচ্ছে স্বচ্ছতা এবং মেধা ভিত্তিতে নিয়োগ। তাহলে এরপরে দেখে নেব যে ঠিক কোন কোন পদে এই বন দপ্তরে নিয়োগ হয়। বন দপ্তরে সাধারণত আমাদের ফরেস্ট গার্ড, বন সহায়ক এই পদে নিয়োগ হচ্ছে, পাশাপাশি গ্রুপ ডি পদে নিয়োগ হচ্ছে এবং ফরেস্ট রেঞ্জার, ক্লার্ক, এছাড়া থাকছে অপারেটর বা ডিইও, এই পদে কিন্তু নিয়োগ হচ্ছে। এবার আমরা দেখে নেব যে এই যে পদগুলো বললাম তার নিয়োগকারী সংস্থা কি থাকবে। বন দপ্তরের যে বিভিন্ন পদগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনো একটা নির্দিষ্ট নিয়োগকারী সংস্থা দ্বারা পরিচালিত হয় না। যেমন এবার থেকে WBPRB নিয়োগ করবে ফরেস্ট গার্ড এবং বন সহায়ক পদের ক্ষেত্রে। অপরদিকে গ্রুপ ডি, এটার নিয়োগ হবে আমাদের WB স্টাফ সিলেকশন কমিশনের দ্বারা। অপরদিকে WBPSCর মাধ্যমে নিয়োগ হয় ফরেস্ট রেঞ্জার এবং ক্লার্ক। এবং এই ক্লার্ক পরীক্ষাটা অবশ্যই করে ক্লার্কশিপ পরীক্ষার মতোই হয়ে থাকে এবং ডিইও এটা অবশ্যই করে চুক্তিভিত্তিক একটি নিয়োগ। এরপরে আমরা দেখে নেব এই যে পদগুলো বললাম তার শিক্ষাগত যোগ্যতা ঠিক কি থাকছে। প্রথমেই WBPRBর মাধ্যমে যে দুটো পদে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে বন সহায়ক আর ফরেস্ট গার্ড। বন সহায়ক পদের ক্ষেত্রে ন্যূনতম 8ম শ্রেণী পাস হলেই কিন্তু আপনি আবেদন করতে পারছেন। অপরদিকে ফরেস্ট গার্ড পদের জন্য আপনাকে মাধ্যমিক পাস হতে হচ্ছে। এরপরে আমরা যাব WBPSCর আন্ডারে নিয়োগ হয় যেটা, সেটা হচ্ছে ক্লার্ক, LDA লোয়ার ডিভিশন ক্লার্ক। তো এই বিষয়ে অবশ্যই করে মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটারের প্রাথমিক জ্ঞান, টাইপিং আপনাকে জানতে হচ্ছে। পরবর্তী WB স্টেট বোর্ড অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে আপনার গ্রুপ ডি পদে নিয়োগ হবে এবং সেই ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা থাকবে 8ম শ্রেণী বা মাধ্যমিক পাস। পরবর্তী হচ্ছে অপারেটর, ডিইও। এই ডিইও পদের জন্য অবশ্যই করে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং 6 মাস বা 1 বছরের কম্পিউটারে ডিপ্লোমা থাকতে হবে। তবে ডিইও পদে এতদিন চুক্তিভিত্তিক নিয়োগ হতো, এবারে ঠিক কি হবে আমরা অবশ্যই এই বিষয়টা নিয়ে আলোকপাত পরে করব।
পরবর্তী হচ্ছে ফরেস্ট রেঞ্জার। ফরেস্ট রেঞ্জার নিয়োগ হয় WBPSC দ্বারা এবং এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক, অর্থাৎ বিএসসি, বিটেক বা বিই আপনার ডিগ্রি থাকতে হচ্ছে। এই গেল। এরপর আমরা দেখে নেব যে নির্বাচন পদ্ধতি ঠিক কি হবে। আমরা প্রথমেই বললাম যেহেতু বন সহায়ক পদ এবারে WBPRB দ্বারা নিয়োগ হবে এবং বহুস্তরীয় মাধ্যমে নিয়োগ হবে এবং লিখিত পরীক্ষা সেখানে থাকবে, তাই আমাদেরকে দেখে নিতে হবে ঠিক কি কি যোগ্যতা আপনার লাগবে বা কোন কোন পদ্ধতিতে আপনার নিয়োগটা হবে। তো প্রথমেই ফরেস্ট গার্ডের থেকে আপনাকে একটা লিখিত পরীক্ষা দিতে হবে, সেটা MCQ বেসড প্রশ্ন হবে। তারপরে আপনার শারীরিক মাপযোগ অর্থাৎ PMT এবং TET হবে। তারপর আপনার একটি ইন্টারভিউ হবে এবং পরবর্তীতে আপনার মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এরপর আপনার নিয়োগ হচ্ছে। পরবর্তী বন সহায়কের ক্ষেত্রে আমি যদি যাই, বন সহায়কের ক্ষেত্রে একটা প্রথমে পিইটি পরীক্ষা অর্থাৎ শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে, তারপর অবশ্যই করে একটা MCQ বেসড লিখিত পরীক্ষা হচ্ছে এবং তারপর মেডিকেল এবং নথি যাচাই হবে। পরবর্তী ফরেস্ট রেঞ্জারের ক্ষেত্রে একটি প্রিলিমস, তারপরে মেন্স, তারপরে পিইটি এবং তারপরে পার্সোনালিটি টেস্ট, এই হিসাবে কিন্তু নিয়োগ হয়। পরবর্তী ক্লার্কের ক্ষেত্রে প্রথমে একটা প্রিলিমস হয় অবজেক্টিভ টাইপ, তারপরে ডেসক্রিপটিভ পার্ট 2 অর্থাৎ সেখানে ডেসক্রিপটিভ প্রশ্ন আসে, মেন্স পরীক্ষা এবং তারপরে কম্পিউটারের টাইপিং অর্থাৎ স্কিল টেস্ট থাকে এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ হয়ে যায়। পরবর্তী হচ্ছে গ্রুপ ডি। গ্রুপ ডির ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এইভাবেই নিয়োগ হয় এবং ডিইওর ক্ষেত্রে অবশ্যই কম্পিউটার টাইপিং থাকে। চুক্তিভিত্তিক ব্যতীত যদি স্থায়ী পদে নিয়োগ হয় তাহলে অবশ্যই একটি লিখিত পরীক্ষা হবে। এই গেল সম্পূর্ণ পদের নির্বাচন পদ্ধতির বিবরণ। তবে এই নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন। পরবর্তী আমরা দেখে নেব যে সিলেবাস কি থাকে। সিলেবাসের ক্ষেত্রে অবশ্যই আমরা এখন ফোকাস করব ফরেস্ট গার্ড এবং বন সহায়কের ক্ষেত্রে, কারণ যেহেতু এটা WBPRB দ্বারা নিয়োগ হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার জিকে থাকবে এবং জিকের সাথে পরিবেশ থেকেও প্রশ্ন আসবে এবং পরিবেশ বিষয়টা কিন্তু আপনার মূল ফোকাসের জায়গা থাকছে। পরবর্তী আপনার ম্যাথ থাকবে এবং ইংলিশ থাকবে, তার সাথে রিজনিং থাকবে। এই চারটে বিষয় যদি আপনি আয়ত্তে রাখতে পারেন তাহলে অবশ্যই বন সহায়ক বা ফরেস্ট গার্ড এই দুটোর মধ্যে আপনার চাকরি নিশ্চিত। তো আপনি যদি আপনার প্রস্তুতিকে আরো ভালোভাবে নিতে চান তাহলে অবশ্যই সেলফ স্টাডি করতে পারেন। এছাড়া আমাদের হাত ধরে যদি প্রস্তুতি নিতে চান সেক্ষেত্রেও নিতে পারেন। তবে তার আগে সবার আগে আপনাকে কি করতে হবে না, আপনি কোন পদের জন্য পড়তে চাইছেন সেটা আপনাকে নির্বাচন করতে হবে। তারপরে আপনাকে মূল বিষয়বস্তুর উপর ফোকাস করতে হবে এবং অবশ্যই করে তার সাথে সাথে শারীরিক প্রস্তুতির যে বিষয়টি সেটিও আপনাকে কন্টিনিউ রাখতে হবে এবং স্বচ্ছতার উপর অবশ্যই করে আস্থা রাখতে হবে এবং এইভাবে আপনাকে এগিয়ে যেতে হবে। আর যদি আপনি আমাদের সাথে এগোতে চান তাহলে বলবো আমাদের এখন একটি ব্যাচ চলছে যেটি হচ্ছে মিশন উর্দি ব্যাচ, যেই ব্যাচে ভর্তি চলছে, যে ব্যাচের সাথে আপনি কিন্তু WB গ্রাম পঞ্চায়েতটা একদম ফ্রি পেয়ে যাবে এবং রথযাত্রা উপলক্ষে এই বিষয়ে একটি স্পেশাল অফার থাকছে। তো যারা চাইছেন অবশ্যই এই ব্যাচটিতে নিজের নাম এনরোল করতে পারেন। কিভাবে করবেন, এই যে আমাদের অ্যাপ রয়েছে BSSCI ডিজিটাল লার্নিং অ্যাপ, সেই অ্যাপটি ডাউনলোড করবেন এবং এই পেড কোর্সের মাধ্যমে আপনি সরাসরি যুক্ত হতে পারবেন। যদি আপনি সরাসরি যুক্ত হতে চান সেক্ষেত্রে আমার কুপন কোড YT106 এটা অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট। এছাড়া আমার ফোন নাম্বার 9674431123, এই নাম্বারে আপনি যদি হোয়াটসঅ্যাপ করেন তাহলে আমি সমস্ত ডিটেলস দিয়ে দেব। এছাড়া যদি আপনার PYQ এর প্রয়োজন হয় বা সিলেবাসের প্রয়োজন হয় সেটাও আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা সবটাই আপনাদেরকে প্রোভাইড করব আপনার সুবিধার জন্য। আজ এই পর্যন্ত, সবাইকে বলবো প্রিপারেশন বজায় রাখুন, খুব ভালোভাবে প্রিপারেশন নিতে থাকুন। থ্যাংক ইউ।